কাজ করবে। এরা যদি বাহির রঙাবে, এরা ভিতর রঙাবে। তাহলে এইরকম করে যদি আল্লাহর ঘরের সাথে রাজনীতি করে এই আমার জাত মুসলমান, তাহলে এদের আখলাক কত নিচে নেমেছে। দুঃখ করে কোন কবি বলেছিলেন, বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, মানুষগুলো মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। সব মরে গেছে আমাদের, কিছু বেঁচে নেই। আরে কানটা খাড়ো আছে বলে কানে আওয়াজ যাচ্ছে, এইটুকু যা। আপনি কথাটা মানেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বলছি। আজকে যেটা আমাদের দেশে, কিশোরগঞ্জ বলুন, সীমাঞ্চল বলুন, বাঙাল বলুন, যেখানে বলুন, এই যে মুসলমান জাতির অধঃপতন আর দুরবস্থা যেটা ছিল এখন আছে, এর থেকে 20 গুণ বেশি দুরবস্থা ছিল আল্লাহ পাকের নবী যেদিন নবী হয়ে আসছেন তখন। বুঝতে পারলেন? তখনকার মানুষের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তো রাসূলুল্লাহ একটা একটা করে সংশোধন করতে লাগলেন। আমি আপনাকে একটা সংশোধনের কথা বলি। নবীজি একদিন ওয়াজ করলেন, সবাইকে বলবেন, এবং আয়াত নাযিল হলো, মহিলার সন্তান জন্মগ্রহণ করলে ওকে যদি জিন্দা পুঁতে দাও তো কিয়ামতের দিন তুমি আসামি হয়ে আসবে, তোমাকে অনাদি অনন্ত কালের জন্য জাহান্নামে জ্বলতে হবে। কোরআনে আয়াত হলো, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই কথাটা যখন শুনলো, যত মুসলমান ছিল সবারই প্রাণে গেল। আরব দেশের লোকেরা কিন্তু বেটিকে জিন্দা পুঁতে দিতে ওস্তাদ। গাইস বিন সাবিত বলে এক সাহাবী চলে এলেন দৌড়ে, এসে বলছেন, রাসূলুল্লাহ আমার কি হবে? কেন গো? ওয়া তো সাবা বানাতি, আমি আমার 7টা বেটিকে নিজের হাতে জিন্দাই মাটি করে পুঁতে দিয়েছি, আর এখানে কি অর্ডার এলো? কিয়ামতের দিন আমাকে মার্ডার কেসের আসামি হতে হবে আর সারা জীবন ধরে জ্বলতে হবে। আমি কেমন করে নাজাত পাবো? রাসূলুল্লাহ উপায় বললেন, আমি এদিকে আলোচনা করলাম না, উপায় বলে দিলেন। তো কায়েস বিন সাবিতের ঘাট দিয়ে সারা আরব দেশের লোক জানতে পারলো যে মেয়েকে জীবন্ত পুঁতে দেওয়াটা হচ্ছে অপরাধ। দেশ থেকে সমগ্র আরব জাহান থেকে উঠে গেল যে মেয়েকে মারা যাবে না, কোন শিশুকে জীবন্ত পুঁতে দেওয়া যাবে না। তাহলে কোরআনের আয়াত একটা এলো, আর ওই জাতি তারা এক কথাই মেনে নিল, আর নিয়ে এত বড় বদচলন থেকে তারা নিজেদেরকে সাবধান করে নিতে পারলো। বেশি তো টাইম লাগলো না, ওরা মেনে নিতে পারলো না। এখন আমি পারলাম না। হাজারোটা যেখানে আল্ট্রাসোনোগ্রাফ হচ্ছে, সেখানে গিয়ে দরজায় লেখা আছে লিঙ্গ নির্ধারণ করা যাবে না, এক্সরে করে দেবো, ফটো করে দেবো, কিন্তু বেটা আছে না বেটি আছে এটা বলবো না। যেই ডাক্তারটা এই পেটের বাচ্চাটা কি আছে নির্ধারণ করবে বা দেখবে, তাকে যদি আপনি ওই ঘরে যাওয়ার আগে 2000 টাকা দিয়ে দেন, কানে কানে বলে দেবে, কাগজে লিখে দেবে বেটি আছে, কানে কানে বলে দিবে 2000 টাকা মাল ছাড়ে, আপনাকে বলে দিবে বেটা আছে। আর এই বেটি আছে কথাটা শুনে আজও আমাদের কওমের ভিতরে অজান্তে আপনি জানতে পারেন না, শত শত মহিলাকে, মেয়ে ছেলেকে পেটের ভিতরেই জীবিত অবস্থায় তাকে মেরে দিয়েছে তার বাপ আর তার মা। বলে আমরা তো ছাড়তে পারিনি। এটা কেমন কথার কথা হলো? রাসূলুল্লাহ যে পরিবেশে আত্মপ্রকাশ করেছিলেন সেই পরিবেশটা ছিল সুদ। রাসূল যখন ওয়াজ করলেন সুদের, সমস্ত লোক সুদ ছেড়ে দিল। ওই পরিবেশটা ছিল রিশওয়াত, ঘুষ নেওয়া। ঘুষের ওয়াজ যখন রাসূলুল্লাহ বললেন আর ঘুষ সম্বন্ধে যখন মানুষকে সাবধান করলেন, মানুষেরা সে কেউ মেনে নিল। তাহলে তারা সংক্ষিপ্ত দিনে আল্লাহ পাকের নবীর কথাগুলোকে এবং আল্লাহর কথাগুলোকে মেনে নিতে পারলো। আমরা তো মানতে পারছি না। আপনি ভালো করে বুঝেন, এমন কোন সাহাবীর কথা বলছি যার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। উনি একটা খেজুরের কাছে কতটি খেজুর আছে আন্দাজ করতে ওস্তাদ। তো খাইবারের জমি ইহুদিদের কাছ থেকে উদ্ধার হয়েছে, ওরা চাষ করবে, আর রাসূলুল্লাহ এখান থেকে
তার অর্ধেকটা ফসল নিয়ে নিবেন, কেন যে এগুলো এখন মালিক মুসলমানেরা। পাঠালেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে, আব্দুল্লাহ রাওয়াহা যাও, যাওয়ার পরে এক একটা মহাজনের বাগানে গিয়ে কতটি গাছ আছে বাগানটাকে দেখো, ফলগুলোকে দেখো, দেখার পরে আন্দাজ করো, করে তালিকা তৈরি করো। এই তুমি উম্মুক ইহুদ, তোমার নাম, তোমার বাগানে 50 কুইন্টাল খেজুর হবে, তুমি 25 কুইন্টাল জমা করো। এই তুমি তোমার বাগানে 100 কুইন্টাল খেজুর হবে, তুমি 50 কুইন্টাল জমা করো, করে এরকম করে তালিকা তৈরি করে করে দিচ্ছেন। তো এই জায়গায় ইহুদিরা তো চালাক চিরকালকার। ইহুদিরা কানে কানে বলছে আমার বাগানে ফসল হবে 100 কুইন্টাল, এটা যদি ওর কলম দিয়ে খালি লেখে দিতে পারে 80 কুইন্টাল, আর ও যদি বলে দেয় 80, তাহলে 20 কুইন্টাল বেঁচে গেলাম, 20 কুইন্টালের আধি লাগলো। এই কাজ আমরা সবাই করাবো, ওটা খাইবারের লোক, তো লোকটাকে তো কিছু দিতে হবে, মাল তলে তলে, না হলে এত বড় কাজ তো করবে না। খাইবারের লোকেরা সবাই মিলে জুলে চাঁদা তুলে নিজের বাড়িওয়ালির আর বেটি গয়না, নাকের কানের দুল, হাতের পলা, চুড়ি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো একটা জায়গাতে বাসনে ভর্তি করে ব্যাগে করে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাগান দেখতে যাবেন। তার আগে এক বাড়ির দরজায় বসেছিলেন, তার সামনে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা ব্যাগটাকে নেড়ে চেড়ে বলছেন, কি আছে ভাই এতে? খুলে দেখেন না কি আছে। খুলে দেখা যাচ্ছে সোনা আছে, চাঁদি আছে, বালা আছে, কানের বালি আছে, নাকের নাকছাবি আছে, কত রকমের সোনা আর চাঁদির গয়না ব্যাগটাকে ভর্তি করা আছে। উনি ভদ্রভাবে জিজ্ঞেস করে বলছেন, এগুলো কেন এনেছেন আপনারা বা তোমরা, কি জন্য আনা হয়েছে? সমস্ত ইহুদিটি এক বাক্যে বলল, এটি আপনাকে তোহফা দিয়েছি। এবার এর উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আপনি আমার বাগানে যাবেন, যদি 100 কুইন্টাল আমার বাগানের খেজুর হয়, আপনি 80 লিখে দিবেন। কোন ভাইয়ের বাগানে যদি 50 কুইন্টাল হয়, তো তার বাগানে আপনি 35 কুইন্টাল লিখে দিবেন। এইরকম করে আপনি আমাদেরকে ছাড় দেবেন, তাহলে আমাদের জীবন বাঁচবে। আপনার কাছ থেকে ছাড় নিব সবাই মিলে, তার জন্য আপনাকে এইটি তোহফা দিলাম। এটি তোহফা না, এটা ঘুষ। ঘুষ দিয়ে নিজের কাজ আদায় করা। আব্দুল্লাহ বিন রাওয়াহা সাথে সাথে ব্যাগটাকে হাত দিয়ে ঠেলে দিয়ে বলছেন, এই ঈমানটাকে এই সোনার ব্যাগ দিয়ে কিনা যাবে না। কেন যাবে না? দুনিয়াতে সুখী হব, আর রিশওয়াত নিয়ে, ঘুষ নিয়ে, ঘুষকে পেটে করে কবরে যাব, আর কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হব। তা আমার অনাদি অনন্তকালের জীবনটা অন্ধকার হয়ে যাবে। আমি আমার আখিরাতের জীবনকে অন্ধকার করতে পারবো না। আর এই 3 পয়সার সোনা নিয়ে আমি দুনিয়ার সুখ কামনা করবো না। আমার ঈমান এত সস্তা সামান নয় যে তোমাদের এই সোনা চাঁদির কাছে বিক্রি হয়ে যাবে। তারা নিজেদেরকে এতটা নেককার বানাতে পারলেন, আর এত ওয়াজ শোনার পরে আমরা কি করতে পারলাম? শুধরাতে পারলাম না আজ পর্যন্ত আমার জাতিকে। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে গেল, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে গেল। অবশ হইল পা, শত হাত দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের বলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাকুনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে কোন লজ্জা হইল না, শত হাত দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। বক্তা মরে সব শেষ হয়ে গেল দেশে, ওয়াজ করে করেই মরে গেল। মুসলিম রহমানি কবরে চলে গেলেন, আব্দুল ওয়াহাব রহমানি কবরে চলে গেলেন, হোসেন সালাহ হোসেন কবরে চলে গেলেন, মাওলানা মুসলিম কাঠিয়ারি কবরে চলে গেলেন, গিয়াসউদ্দিন কবরে চলে গেলেন, জিয়াউল হক দেবীপুরি কালিয়াচন্দ্রী কবরে চলে গেলেন। হাজার হাজার মাওলানা বক্তা বক্তৃতা দিয়ে 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 কবরে চলে গেলেন, কিন্তু জাতিকে শুধরাতে পারেননি। ওরা মানছে রাসূলুল্লাহর কথা আর আল্লাহর কথা, তো আমি কেন মানতে পারছি না? উদাহরণ কি দিব আপনারা? আপনাদের যেটা বিবাহ বর্তমান যুগে দেশে চলছে, বিবাহটাকে নবীজি সুন্নাত বলেছেন। ভাইজান আমার,
বিবাহের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সময় তো আমার কাছে নেই, আর আপনারা মজলিসকে ভেঙে দিয়েছেন। ভাঙা মজলিসে লম্বা করছি না, একবার বাড়ি গিয়ে কাগজ কলম হাতে করে লিখে লিখে হিসাব করবেন তো যে আপনাদের এই বিবাহ নামের জিনিসটা শরিয়ত সম্মত হচ্ছে, নবীজি যেভাবে বলেছেন সেভাবে হচ্ছে, না তার উল্টাটা আপনারা করে যাচ্ছেন। আর বিবাহের প্রথম কোনখানটা? তো বউ দেখাটা। বউ দেখাটা নবীজির হাদিস থেকে প্রমাণিত আছে, কিন্তু কে যে বিয়ে করবে সে, অথচ আপনি চারবার করে যাবেন তো আজনাবিকে সাথে করে নিয়ে, এত গলত কাজ আপনি করবেন কেন? একবার দেখা হলে যথেষ্ট হলো যে ছেলেটা বিয়ে করবে, বাপ বেটা চাচা ভাতিজার সব বন্ধু বান্ধব মিলে দেখে আসলেন, তিনবার করে দেখার কি যুক্তি আছে? বাইনা করার কোন যুক্তি আছে? হ্যাঁ, রাবিয়া আসলামী একাই গেলেন, বিয়ে করে চলে আসলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে একটা বেটি ছেলে পেয়ে একটা সাহাবীর সাথে লাগিয়ে দিলেন, কোনো বরযাত্রী ফরযাত্রী কিছু নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে মসজিদে নববীতে হলো, সেখানে মসজিদ ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস এবং হযরত উমর আর হযরত আবু বকর সিদ্দিক। এই তিনটা লোকের বর্তমানে রাসূলুল্লাহ নিজের বেটির বিয়ে লাগিয়ে দিতে পারলেন, আর আপনি নিয়ে যাবেন 250 টাকার বরযাত্রী। এগুলো শুনে 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 আমাদের জিহ্বা পিছলা হয়ে গেল, ক্ষয় হয়ে গেল, কিন্তু আপনাদের কমাতে পেরেছি কিছুটা? কিছুই পারা যাচ্ছে না। তাহলে এতগুলো কথা শুনে কি হচ্ছে? আফসোস করে বলছিলাম কিছুদিন আগে যে এই দুনিয়াতে মুসলমানদের বাড়িতে সবচেয়ে আগে ইবলিসের রাজ কায়েম হয়েছে। ইবলিসকে এরা পাত্তা দিয়েছে। এটা কেন করে? ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সবার, পিছন ফিরে হয়ে দেখো, শখের বাজার শান্তি এনে দিন ফুরায় রাত এলো, শখের বাজার শান্তি এনে দিন ফুরায় রাত এলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শখের বাজার বেশি দিন চলবে না, গায়ে রক্ত আছে তো সব চলছে, একটুখানি ঝিমিয়ে যাবে বয়সটা, তখন সব ঠিকানায় লেগে যাবে, আপনি পরেশগার হয়ে যাবেন তখন। আর গান আর বাজনা আর সিনেমা আর মোবাইল আর ফেসবুক আর উমুক আর তুমুক, জমি আর জিরাত বাড়ি আর গাড়ি, কিছু ভালো লাগবে না। কেন? দুনিয়া করা শেষ, এবার কবর কাছে চলে এসেছে। তো তার আগে কেন ঠিক হচ্ছেন না? মানুষ কেন বদলায় না নিজেকে? দাদা আমার আড়ালে নাকি মা বোনেরা আছে, ওরাও তো বদলে গেল। যখন পর্দার বিধান এলো, যেদিন পর্দার বিধান এলো, তখন থেকে মদিনার মেয়ে ছেলে ছিলেন বাইরে ঘোরাফেরা বন্ধ করে দিল। কিন্তু করলো কেমন? তো হিজাব নিয়ে, বিনা হিজাবে আর কেউ আসে না। মা আয়েশা নিজে বর্ণনা করছেন, যেদিন কোরআন মাজিদের আয়াতটা নাযিল হলো যে মাথায় কাপড় দাও, বুকের সামনটাকে বড় চাদর দিয়ে ঢেকে রাখো, এই আয়াত যেমনি নবীজি পড়ে শোনালেন, তো মসজিদে নববীতে যতটি মেয়ে ছেলে সেদিন ছিল, এরা কি করলো? একদম সহিহ হাদিস, শাফাতনা মুরতাহুন্না, মেয়েদের কাছে এরকম চওড়া চওড়া ওড়নিগুলো ছিল। যখন অর্ডার চলে এলো মাথাটা খোলা রাখা যাবে না, তখন মেয়েগুলো মসজিদে বসে বসে নিজের ওড়নাটাকে পরপর করে ছিঁড়ে দু টুকরা করে দিয়ে, এক টুকরা দিয়ে মাথাটাকে ঢেকে, চুলগুলোকে ঘাড়গুলোকে সম্পূর্ণরূপে মুখটাকে ঢেকে নিল, আর বাকি অংশটা ঘাড়ের উপরে চাপিয়ে রাখলো। তার জন্য আয়েশা বলছেন, নেমা নিসাউল মুহাজিরিন, মুহাজিরিনদের মেয়েগুলো কত ভালো রে, আল্লাহর কোরআনের বিধান এলো, সাথে সাথে তারা মেনে নিল, একটা বেলা সময় চাইলো না। কি বলছেন? ওরা তো সময় নিচ্ছে না। রাসূলুল্লাহ একদিন 10-12টা মেয়ে ছেলেকে ইসলাম কবুল করার পরে বয়াত করাচ্ছেন। বয়াত কি করে করাচ্ছেন? তোমরা বলো কি শিরক করবে না, যে না আমরা শিরক করব না, তোমরা চুরি করবে না, যে না আমরা চুরি করব না, তোমরা কাউকে ইলজাম দিবে না, না আমরা ইলজাম দেব না। তারপর রাসূলুল্লাহ 5 নম্বরে বলছেন, তোমরা জাহেলিয়াতের যুগের কান্না কাঁদবে না। বুঝতে পারছেন? জাহেলিয়াতের যুগের কান্না কাঁদবে না। তো জাহেলিয়াতের যুগের কান্না কেমন ছিল? যখন কেউ মরে যেত, তখন সেই যুগের মেয়ে ছেলেরা এমনি করে বুকে জোড়া জোড়া করে ক্লিম মারত, আর হাই হাই করে কাঁদত, জোরে জোরে আওয়াজ করে, গালগুলোকে মুছে নিত, চুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলত, কাপড়গুলোকে গায়ে ঠিকঠাক করে রাখতো না, আছাড় খেয়েছে জমিনে পড়তো, জানি একবার পানি একবার। তার চাইতে বড় কথা, যদি কারোর মা মরেছে তো একাই কেঁদে শোধ করতে পারবে না মায়ের হক,
তার জন্য তাদের ধারণা অনুযায়ী ডান থেকে আর বাম থেকে 3-4টা বেটি ছেলেকে ধার করে আনতো, আর এনে বলতো, বুবু তোর নাম খদিজা, এ বুবু তোর নাম রোজিনা, এ বুবু তোর নাম মার্জিয়া, আমার বাড়ি আয়, আমার মা মারা গেছে, আমি একলাই কাঁদবো, তোমায় ভাকা দেয় হবে না, তোরা আমার সাথে মিলে ঝুলে কান্না করে দে। এটা জাহিলিয়াতের যুগের রেওয়াজ ছিল। এবার 5-7 জন মিলে বসে কাঁদছে, আমার মা 10টার সময় মরে গেল, আল্লাহ জি, সবাই আল্লাহ জি, আজ থেকে আমি কাকে মা বলবো, দিশা পাই না, আল্লাহ জি আল্লাহ জি, সব মিলে ঝুলে কাঁদছে। রাসূলুল্লাহ বললেন, জাহিলিয়াতের যুগের কান্না বন্ধ করতে হবে। সব দিকে দিশে বলছে, ওইরকম করে আর কাঁদবো না। কেমন করে কাঁদবে? তোমার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়বে, মুখ দিয়ে আওয়াজ হবে না, নীরব হয়ে শুধু ফুকরে 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 কাঁদবে। এটা কান্না করা যায়? তো বলছে এইরকম কান্না হবে। আর হাউ হাউ করে কেঁদে ওইভাবে কান্না করা যাবে না, এটা হলো হারাম। সবাই মিলে মেনে নিল। একটা দেশে বলছে, রাসূল আমি মানতে পারবো না। কেন? ওইটা আমি যে ধার খেয়ে রেখেছি। কেমন ধার খেয়ে রেখেছো? আমার বাপ মরেছিল 1 মাস আগে, তো আমার বাড়িতে এসে 5-6টা বেটি ছিল আমার তোলার, আমার বাপকে কেঁদে দিয়ে গেছে আমার সাথে ওরা। তো যতদিন ওর মা মরার দিন আমি শোধ না করবো, ওর বাপ মরার দিন শোধ না করবো, ওর খালা মরার দিন আমি কেঁদে যতদিন আমার কানুনকে শোধ না করতে পারবো, ততদিন তো আমার ঘরে ঋণ থেকে গেল। কত বড় দিনদার ছিল রাসূলুল্লাহ। ওকে ওই নম্বর শর্তে রাজি করতে পারলেন না, বাড়ি চলে গেল। একটা দিন গত হলো না, তারপর দিন এসে বলছে, আল্লাহ পাকের নবী, এগুলো হলো জাহিলিয়াতের চরিত্র, আমি যদি এটাকে কবুল না করি আপনার সামনে, তাহলে আমি ঈমানদার হতে পারবো না। অতএব আমার ঈমানে পোকা লেগে থাকবে, এমন ঈমান আমি চাই না। আমি পূর্ণ ঈমানদার হতে চাই। কালকে যেটা বয়াত আমি করিনি, সে বয়াত আমি করে নিব। তার কি? আমি জাহিলিয়াতের যুগের কান্না করব না। সেও কবুল হয়ে গেল। আচ্ছা, তাহলে জাহিলিয়াতের যুগের মেয়ে ছেলে পেলেগুলো ওরা সবাই মেনে নিতে পারছে এটা নিষেধ, এটা নিষেধ, এটা নিষেধ, এটা নিষেধ। ওরা মেনে নিয়ে নিজেদেরকে ঈমানদার বানাতে পারছে। আর আজ আমার দেশের যেগুলো মা আর বোন, তারা মেনে নিতে পারলো না, মেনে নিতে পারছে না। তো এত ওয়াজ করে লাভটা কোথায়? লাভের ধন কে খাচ্ছে? তো টিয়াতে। এটা তো দুঃখের কথা। একটা হাদিস বলি, আর আমার সভাপতির দেওয়ার টাইম আমার শেষ হতে চললো, 2-3 মিনিট আছে, এই ভিতরে সমাপ্ত করে দিচ্ছি ইনশাআল্লাহ। মদিনাতে একটা বেশ্যা বেটি ছেলে ছিল। आप लोगों को बता दें कि हमारे जो इरशाद चतुर्वेदी साहब अरबिया से तशरीफ फरमा है हमारे यहाँ, वो अभी तकरीर फरमाएंगे। और यही वो इरशाद चतुर्वेदी हैं जो हमारे इलाके में कभी आकर तकरीर की थी, जवामर्दी के साथ, रुहुल आज़मी के साथ और जोश वजबरे के साथ तकरीर करते हैं। उनकी तकरीर को सुनने के लिए आपसे मैं गुजारिश करूंगा कि कुर्सियां खाली हैं, पंडाल खाली हैं, आप जगह लेकर बैठें और गर्मजोशी के साथ भी उनका इस्तेमाल करें, उनकी बातों को सुने। इरशाद चतुर्वेदी साहब हमारे दरमियान तशरीफ फरमा है, 2-4 मिनट के अंदर ही हमारे यहाँ हाजिर हो जाएंगे। মদিনাতে ছিল একটা মহিলা, মেয়ে ছেলে জানিয়া। ও ব্যবসা করতো নিজের শরীরে। একজন সাহাবী গেলেন, যাওয়ার পরে 1 দিরহাম বা 2 দিরহাম ওর হাতে ধরিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে, চলো আড়ালে যাই। কেন যাবো আড়ালে? তো যে তোমার সাথে একটুখানি আমোদ করবো, ফুর্তি করবো, ওই জন্য এর আগে এসেছি, এবং তুমি তো কাউকে ফিরিয়ে দাও না, আমি এসেছি ওই নিয়তে। টাকা নাও আর ঘরের ভেতরে চলো। তো সহিহ হাদিস। যখন এমনি করে হাতটাকে বাড়িয়েছে টাকার সমেত, তখন ওই মহিলা বলছে, মা এ আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা থেমে যাও, ইন্নাল্লাহ قد ذهب بالجاهلية وأتى بالإسلام।
এই আল্লাহর বান্দা এতদিন মদিনাতে আমাদের কাছে এমন সুন্দর বার্তা, এমন সুন্দর বাণী আমাদেরকে দেওয়ার মতো কেউ ছিল না। নবীজি এসেছেন, তার সাথে সাথে দিন ইসলাম এসেছে, তার সাথে সাথে কোরআন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে জাহিলিয়াতের চরিত্রগুলোকে সব দূরীভূত করে দিয়েছেন। এখন আমরা এক এক করে সব মুহাজ্জাব হয়ে গেলাম। অতএব আল্লাহ যেদিন থেকে ইসলাম এসেছে, দুনিয়াতে নাজিল হয়েছে, সেদিন থেকেই এটা কানুন হয়ে গেছে। ব্যভিচার করা যাবে না, জিনা কারবার করা যাবে না। যে করবে সেও জাহান্নামী, আর যে তাকে সুযোগ দেবে সেও জাহান্নামী। আগে তোমার টাকা নিয়ে তোমার সাথে যদি আমি বদফেলি করি, তাহলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি কাজটা ছেড়ে দিয়েছি, জীবনের মতো এ কাজ আর আমি করব না। দেখেন, ব্যবসা বন্ধ, কামাই বন্ধ, কিসের জন্য? বলছি ইসলাম চলে এসেছে। এবার এই সাহাবী খালি হাত ফিরে চলে যাচ্ছে, তো যেতে যেতে একবার করে আশাই করে ওই মহিলার বাড়ির দিকে দেখছে আর উল্টো দিকে হাঁটছে, এইভাবে দেখছে আর উল্টো দিকে হাঁটছে। এইভাবে বেখেয়াল হয়ে হাঁটতে গিয়ে হলো কি, তার কপালটা কোনো একজন লোকের বাড়ির দেয়ালে গিয়ে পোড়াতে গিয়ে, কালিতে গিয়ে ফাট করে লেগে গেল। কপালের এই জায়গাটা ফেটে রক্ত বেরিয়ে গেল, শুয়ে পড়লো গাল পর্যন্ত। এবার রাসূলুল্লাহ কাছে গেলেন, আর যাওয়ার পর বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমার ঘটনা এই, আমি এই কাজে গেছিলাম, কিন্তু কাজটা তো হলো না। মেয়ে ছেলেটি বলছে ইসলাম চলে এসেছে, জাহিলিয়াতের ক্রিয়াকলাপ সব বন্ধ হয়ে গেছে। তো আমি ফিরে আসার পথে আমার এই চোখাতে তালিতে লেগে কপাল ফেটে গেছে। এই হলো আমার কথা, আপনি কিছু বলবেন এই ব্যাপারে? তো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকবাতাহু ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে গুনাহটা হয়েছে, যে তুমি একটা বেটা ছেলে স্ত্রী বাদ দিয়ে একটা পর নারীর কাছে ব্যভিচার করতে গেছিলে, তোমার হেঁটে যাওয়াটাই হয়েছে অন্যায়। তার সামনে মুখ খুলে বলেছিলে আমি ব্যভিচার করব তোমার সঙ্গে, এটা কথা বলাই হয়েছিল তোমার অন্যায়। আর তুমি টাকা বাড়িয়েছিলে তার সামনে তার দেহকে ভোগ করার জন্য, এটা ইচ্ছা তোমার হলো অন্যায়। এই গুনাহের কাজ করেছো, রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়েছেন। কিন্তু আবার রাজি হলেন কি করে? তোমার মাথাটাকে ফাটিয়ে দিয়েছেন, কপালটাকে ফাটিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার গুনাহগুলোকে ঘর থেকে নামাতে চান, তখন দুনিয়াতেই তাকে টাটকা টাটকা ছোট করে হলেও বা বড় করে হলেও তাকে সাজা দিয়ে দেন। তোমাকে সাজা দিয়েছেন আল্লাহ কপাল ফাটিয়ে। এ আগে যে গুনাহটা করলে সেই গুনাহটা তোমার মাফ হয়ে গেছে, জীবনের মতো তওবা করো, পাপের কাজে যাবে না। ওরাও মানল, মেয়েরাও ঠিক হলো, ছেলেরাও ঠিক হলো, আর ওই যুগটা হয়ে গেল সোনালী যুগ, সোনালী যুগ। আর তাদের আমরা উত্তরসূরি, আমরা এখন তাদের 33-34 নম্বর নসল, আর আমাদের 33-34 নম্বর নসল উপরে যখন যাব, তখন আবু বকর, ওমর, উসমান এদেরকে আমরা পেয়ে যাব। তো তাদেরই আমরা আওলাদ। এখন কি বললাম? ওরা করেছিল ইসলামের রাজ, আর আপনি কিসের রাজ কায়েম করেছেন? দুর্নীতি করে তাগুতের রাজ। জি হ্যাঁ, শয়তান বসে হাসে জয় হাসি করে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনেরা জীবন নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি, চুরি ছিনতাই, জেনা করা যেন বড় কথা নয়। শত শততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি, কখন শুনিবে বন্ধুকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনেরা আজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। আল্লাহ আপনাদের সংশোধন করুন, আল্লাহ আপনাদেরকে মোকাম্মল ঈমানি জিন্দেগি দিন। আমাদের আর আমাদের মায়েদের সবারই আখলাককে আল্লাহ তাআলা দুরুস্ত করে দিন। कहाँ से होगा?